শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, জৈবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন ৬২ বছর বয়সে, প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় তিনি আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? কয়েকদিন হলে তো বাংলাদেশে তুমুল ঝড় চলতেছে। এই দেশের শিশু বক্তা নামে একটা বক্তা ছিল, রফিকুল ইসলাম মাদানি, সবাই চেনেন তো? আগে বলতাম শিশু বক্তা, এখনকার শিশু আছে। এখন সে দ্বিতীয় বিবাহ করেছে। প্রথম একটা বিয়ে করেছে ২.৫ বছর আগে, একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান হবে। আবার তিনি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমুল ঝড়। শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ভালো করে বোঝেন, অধিক বিয়ে করা শরীয়তে জায়েজ, তবে মাতামাতি করে তিনি ভুল করেছে। ওনার প্রয়োজন উনি বিয়ে করুক। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, জৈবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। এখন প্রশ্ন জাগে, ২ নম্বর বিয়ে করে যদি জেনার থেকে বাঁচা লাগে, তাহলে ১ নম্বর বিয়ে দিয়ে, প্রথম বউ দিয়ে কি জেনা থেকে বাঁচা যায় না? কথা কন না কে? এমন প্রশ্ন কিন্তু জাগে। আপনি হুজুর হয়ে বলতেছেন জেনার থেকে বাঁচার জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম, এই ভাষাটা আপনি তুলনামূলক ব্যবহার ঠিক করেন নাই। আপনার বইয়ের প্রয়োজন, শরীয়তে জায়েজ আছে, আপনি বিয়ে করেন। আবার তিনি বিয়ে করে মিষ্টি বিতরণ করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন, তামাম দেশে ঝড়, হুজুররা এত বিয়ে কেন করে? আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন ৬২ বছর বয়সে, প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় তিনি আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? আমি আপনাদের কোরআন হাদিস থেকে পরিষ্কার করে বলতে চাই, অধিক বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান কি জানার দরকার আছে না নাই? রফিকুল ইসলাম মাদানি কি করলো আর হেফাজতের মহাসচিব কি করলো ওটা জানার দরকার নাই। কোরআন কি বলে সেটা জানেন। একাধিক বিয়ে যদি আপনি করতে চান, বিধান কি? সূরা নিসার ৩ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বললাম? আল্লাহর কোরআন বলছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, মিনান নিসাই, মহিলাদের ভেতর থেকে, মাসনা, 2 জন। সর্বপ্রথম আল্লাহ কয়টা বিয়ে করতে বলছে? কথা কয় না বাঙালি রে? প্রথমে কিন্তু আল্লাহ একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো, মাসনা 2 জন, অরুবা অসুলাসা 3 জন, অরুবা 4 জন। আল্লাহ তারপরে বলতেছে ফাইন খিফতুম, যদি মনে করো আল্লাহ তা দিলু 4 জন বইয়ের ভেতরে আদালত কায়েম করতে পারবা না, তাহলে ফাওয়াহিদান, একটা বিয়ে করেই ধৈর্য ধরে বসে থাকো। কার কথা? আল্লাহ প্রথমে বললেন বিয়ে করো 2টে, তারপরে বললেন 3টে, তারপরে 4টে। যদি আদালত কায়েম করতে না পারো কয়টা? তাহলে বোঝা গেল বিয়ে একাধিক করা যাবে, 4টে পর্যন্ত করা যাবে। তবে সত্য হলো সব বইয়ের ভেতরে আদালত কায়েম করতে হবে। কি কায়েম করা লাগবে? আদালত মানে হলো ন্যায় বিচার। ছোট বউ পরে বিয়ে করছেন, বগুড়া নিয়ে যে শহরে বাসা ভাড়া করে থাকবেন, আর ছোট বউ বাসার ভেতরে মাটির ঘর, আদালত কায়েম হলো? ছোট বউ গরুর গোস্ত খেলেবেন আর বড় বউ আলু ভর্তা বানিয়ে ভাত খাবে, আদালত কায়েম হলো? আদালত কায়েম করতে গেলে সমানে সমান। ছোট বইয়ের ঘরত যদি একদিন রাতের বেলা থাকেন, পরের দিনে বড় বইয়ের ঘরতেও থাকতে। এখন আপনি বলতেছেন বড় বউ তো বুড়ি হয়ে গেছে, ভাল লাগে না, এখন ছোট বউ নিয়ে তার সাথে রাত কাটাচ্ছেন, বড় বইয়ের খোঁজ নেন না। আদালত কায়েম হয়েছে? আসার জন্য বলিনি, কোরআনের বক্তব্য বুঝে দিচ্ছি।
আদালত কায়েম করার দরকার আছে না নাই? সোজা কথা, বিয়ে 4টে করতে পারবেন, তবে আদালত কায়েম করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছে একাধিক বিয়ে করতে গেলে 4টে শর্ত মানতে হবে। জোরে বলেন কয়টা? এই 4টে যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে একাধিক বিয়ে করতে পারবেন। প্রথম নম্বর শর্ত, আপনার শারীরিক যোগ্যতা থাকা লাগবে। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা মানে মোটা হওয়া লাগবে নাকি? আপনি বিয়ে করে বইয়ের যৌবিক চাহিদা পূরণের যে সক্ষমতা, এটা আপনার থাকতে হবে। 2 নম্বর, আপনার অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে। এক বউকেই খাবার দিতে পারেন না, 4 বউ খাবার দেবেন কোথায় থেকে? অর্থনৈতিক সক্ষমতা না থাকলে একাধিক বিবাহ করা যাবে, এটা 2 নম্বর। 3 নম্বর হলো আদালত কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। একাধিক বউ থাকলে সমানে সমান অধিকার কায়েম করতে হবে। কার কথা? আদালতের একটা ব্যাখ্যা দেই। আপনার বউ হলো 2টা তরমুজ কিনে 2 বউকে খাওয়াবেন। এখন বাজারে গেছেন, একটা তরমুজ দিয়েছেন 2 কেজি ছোট বউয়ের জন্য, বড় বউয়ের জন্য তরমুজ কয় কেজি নেবেন? কথা বলেন। এখন 2 4 কেজি সমান সমান তরমুজ নিয়েছেন, তাহলে কি আদালত কায়েম হয়েছে? আর ইসলাম বলতেছে এখন আদালত কায়েম হয়নি। কারণ একটা তরমুজ ভেতরে পাকা থাকতে পারে, আর একটা ভেতরে সাদা থাকতে পারে। ওটা নিয়েও 2 বউ মারামারি লাগতে পারে। 2 তরমুজ এক জায়গাত করে তরমুজের ভেতর দিয়ে ফাঁক করে এটার অর্ধেক ওটার অর্ধেক এক ভোগ দেওয়া লাগবে, আর এক ভোগ এটার অর্ধেক ওটার অর্ধেক দেওয়া লাগবে। কথা কয় না বাঙালি? তরমুজ মানে শুধু তরমুজ না, 2 বউ 2 বাড়ি দিয়েছেন, এক বউ বাড়ি করে দিয়েছেন মাঝিরে বন্দরে 20 লক্ষ টাকা শতক জায়গা, আর এক বউ সাজাপুর বাঁশাড়ার ভেতরে। কি সুন্দর ফতুয়া দিচ্ছে। আমি খুবই ইনসাফ কায়েম করছি, ওকে এক বাড়ি একে এক বাড়ি। কেরে বাটপার, এখানে 40,000 টাকা শতক জায়গা, আর ওখানে হলো 40 লাখ। ইনসাফ কায়েম হয়েছে? কথা বলেন হয়েছে? এই জন্য যদি একাধিক বিয়ে করতে যান ঠেলা আছে, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঈদের দিনে শাড়ি কিনে দিয়েছেন, এক বইয়ের শাড়ি 2000, আর এক বইয়ের শাড়ি 1000। ইনসাফ কায়েম হয়েছে? জোরে বলেন হয়েছে? সমানে সমান 1 ইঞ্চি কম বাড়া করা যাবে না। আবার আপনি জমি বন্টন করে দেবেন, কিভাবে জমি দেবেন? এক জায়গায় দাম বেশি, এক জায়গায় দাম কম, সেখানেও যদি ঠকানোর সম্ভাবনা থাকে। বিয়ে করে তো আপনি সুন্নত পালন করতেছেন ভালো, কিন্তু যদি এক বইয়ের হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে অধিক বিয়ে করার ঠেলায় আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। তবে বিয়ে বেশি করার জন্য জাহান্নাম না, আদালত কায়েম না করার কারণে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আদালত কায়েম করতে হবে সমানে সমান, ইনসাফ কায়েম করতে হবে সমানে সমান, বিন্দু মাত্র কম বাড়া করা যাবে। এখন এরা আবার ফতোয়া দিচ্ছে যে পৃথিবীতে অধিকাংশ নবী রাসূল একাধিক বিয়ে করেছেন, অধিকাংশ সাহাবীরা একাধিক বিয়ে করেছে। এমনকি খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অধিকাংশ সাহাবী একাধিক বিবাহ। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবী রাসূল একাধিক বিয়ে করেছে, তবে আমাদের মতো আমরা যেই ধান্দাত বিয়ে করি, নবী রাসূল ওই ধান্দাতে একাধিক বিয়ে করেনি। আমাদের নবী একাধিক বিয়ে করছে কেমনে? প্রথম বিয়ে করছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে 40 বছর বয়সে। নবীর বয়স 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হলো 40 বছর। বৃদ্ধা মানুষকে বিয়ে করলেন তার চাচার কথা রাখতে গিয়ে, প্রতিষ্ঠিত হতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমে। আমার নবী বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকরের রিকোয়েস্ট রাখতে গিয়ে। আমার নবী বিয়ে করেছেন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, বিধবা, তার কোথাও বিয়ে হয় না, নবী বিয়ে করে বিধবার অধিকার কায়েম করেছে। একটা গরিব মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, নবী বিয়ে করে অধিকার কায়েম করেছে। নবী বিয়ে করে বিধবাকে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গরিব মানুষের মেয়েকে। আর আমরা একাধিক বিয়ে করি যে প্রথম বউ দিয়ে হচ্ছে না, আর একটা সুন্দরী পাত্রী পাওয়া গেছে, যদি লাইগে যায়। কথা কন না কে? তাহলে নবী রাসূল যেই উদ্দেশ্যে বিয়ে করছে আমাদের উদ্দেশ্যের সাথে মিল আছে? বুঝে শুনে সিদ্ধান্ত নেন। একাধিক বিয়ে করা যাবে 4টে গুণ থাকলে। কয়টা গুণ? 1 নম্বর শারীরিক যোগ্যতা, 2 নম্বর শারীরিক যোগ্যতা, 2 নম্বর অর্থনৈতিক যোগ্যতা, 3 নম্বর আদালত এবং ইনসাফ, এবং 4 নম্বর হলো প্রশাসনিক যোগ্যতা। কি যোগ্যতা? প্রশাসনিক যোগ্যতা মানে বোঝেন, নিজেকে পুলিশ হতে হবে, নিজেকে বিচারক হতে হবে। নিজের বউ আর মাও কি ঠিক রাখা যায় না, বাড়ির যুদ্ধ হয়।
আর দুই বউ সতীনে সতীনে যখন মারামারি লাগবে, এদের মারামারি মিটানোর মতো আপনার প্রশাসনিক সক্ষমতা থাকতে হবে। কোরআনের কথা সূরা নিসার ৩-৪ নম্বর আয়াত খুলে দেখেন, এখানে আল্লাহর কোরআন বলতেছে। তাহলে এখান থেকে বোঝা গেল, ভাই ভালো করে বোঝেন, আমরা একাধিক বিয়ের বিরোধী নই। আপনার যদি প্রয়োজন হয় একাধিক বিয়ে করতে পারেন। এই দেশে এমনও মানুষ আছে নিজে ঘরে বউ রেখে আবার হোটেলে গিয়ে জেনা ব্যভিচার করে সময় কাটায়, এমন লোক আছে না নাই? তাহলে যেই লোক বউ ভালো লাগে না হোটেলে অন্য মেয়ে কিনে রাত কাটায়, এদের জন্য বিয়ে করা জরুরি। আপনি প্রয়োজনে 4টে পর্যন্ত বিয়ে করেন, তাও হোটেলে রাত কাটায়েন না, জেনা ব্যভিচার করেন না, সত্য মানে একাধিক বিয়ে করেন। বিয়ে করতে পারবেন, শরীয়তে জায়েজ আছে, তবে এই 4টে সত্য মেনে করতে হবে। কখনো আদালত এবং ইনসাফকে লঙ্ঘন করা যাবে? এ জোরে বলেন যাবে? সুতরাং আমরা বিভ্রান্ত হব না। আল্লাহ যেহেতু জায়েজ করে দিয়েছে, আমরা নাকও ছিটকেব না। এই বাংলাদেশের অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কোরআনের এই আয়াতের প্রতি বিশ্বাস না থাকার কারণে। কতক্ষণ নাকা আপনার বইয়ের কাছে আপনি যদি বলেন যে একাধিক বিয়ে করা জায়েজ, আমি বিয়ে করতে চাই, দেখবেন ওই রাতের বেলা যুদ্ধ না হলেও অন্তত রাতের বেলা ভাত পাবেন না। কতক্ষণ নাকা বলবে যাক বিয়ে করবা তারই কাজে ভাত খাও। অধিকাংশ মেয়ে মানুষ চিন্তা করে যে আল্লাহ এই বিধান দিয়ে ঠিক করেনি, নাউজুবিল্লাহ বলেন। তসলিমা নাসরিনও এই ফতোয়া দিয়েছিল যে একটা ছেলে যদি একাধিক বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন একাধিক বিয়ে করতে পারবে না? আল্লাহ মহিলাদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলবেন না? আসলে আল্লাহ মহিলাদেরকে ঠকায়নি। আল্লাহ সিস্টেমটা কেন করলো ভালো করে বোঝেন। একটা হাল দিয়ে একাধিক জমিতে চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু একই জমি আলাদা না করে, ভাগ না করে যদি 4-5টা হাল নামাইয়া দেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি জমির মধ্যে ভাগ করেননি, সরিষা বুনছেন, ওখানে মিক্সড হওয়ার সম্ভাবনা আছে না নাই? একই রকম ভাবে একটা মহিলা একই সাথে যখন একাধিক বিবাহ করবে, পুরুষের সাথে মিলামিশা করবে, কে কার বাবা, কোন সন্তানের বাবাকে, এটা বোঝা যাবে না। পরিবারের পরিচয় বিলুপ্ত হবে, পরিচয়হীন সন্তান আসবে, যার সন্তান তৈরি হবে। এই জন্য আল্লাহ চাইছে একটা মহিলা একসাথে একাধিক স্বামী রাখতে পারবে। তবে একটা স্বামীর সঙ্গে তালাক হলে, অথবা ওই স্বামী ছাড়িয়ে দিলে, অথবা মরে গেলে 3 মাস 13 দিন পার হওয়ার পরে ওই মেয়ে আর এক জায়গাতে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা। তাহলে আপনাদের বুঝতে চাচ্ছিলাম একাধিক বিয়ে করা যাবে, শরীয়ত জায়েজ করেছে, এই বিধান আমাদের বিশ্বাস থাকতে হবে, নাক ছিটকানো যাবে না। তবে বিয়ে করার নামে যদি একাধিক বিয়ে করে অধিকার হরণ হয়, আদালত কায়েম না হয়, কার কাছে জবাব দেওয়া লাগবে?